আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের সবাই তো আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যাব হচ্ছে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক। তো চলো, আমি অলরেডি জামাটা পরে ফেলছি, তো চলো আপনাদেরকে দেখাই ফাইনাল লুক। আমি একদম রেডি হয়ে তারপর আপনাদেরকে দেখাবো। আর কালকে রাত্রে মেহেদি দিয়েছিলাম। তো চলো ফাইনাল লুকটা দেখা যাক। So guys, আমার ফাইনাল লুক রেডি। তো কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফাইনাল লুক। তো চলুন বেশি কথা না বলে চলে যাই ধারায়। সো গাইস, এখানে আমি, খালামণি আর খালো আগে আগে নেমে যাই, আর রাহাত ভাইয়া আর হচ্ছে আম্মু পরে নামবে। তো আমরা তিনজন ওয়েট করতেছিলাম, আর রাহাত ভাইয়া আর সো গাইস, এখন আমরা নিচে গ্যারেজে চলে আসছি, আর আরশ এখন আসতেছে। চলো আমি আরশ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, এখন আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্ক। তো গাইস, যমুনা ফিউচার পার্কে ঢুকতেই ফার্স্টে হচ্ছে মিনিসো। আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকবারই মিনিসোতে যাই। আর গত ভিডিওতে হয়তো আপনারা দেখছিলেন, যখন আমরা যমুনা ফিউচার পার্কে ঢুকছিলাম তখনই কিন্তু আমরা মিনিসোতেই গিয়েছিলাম। সো মিনিসোর সবকিছুই কিন্তু আমাদের অনেক ফেভারিট, কারণ ওদের জিনিসগুলো অনেক ইউনিক হয়। দেখো ব্ল্যাক কালার কটন, দেখো ব্ল্যাক কালার, দেখো আর হোয়াইট কালার তো অবভিয়াসলি থাকবে। গাইস, এখন হচ্ছে যাব আমরা ডিআইওয়াই, কারণ হচ্ছে আমাদের আরও কিছু শোপিস বাকি ছিল। বাট সেদিন হচ্ছে আমরা আরেকবার যেদিন গিয়েছিলাম ওই দিন আসলে আমাদের ব্যাগে কোনো স্পেস ছিল না। গাইস, আমরা ডিআইওয়াই যাওয়ার আগে নবরূপাতে যাই, আর নবরূপাতে সেল চলতেছিল, কিন্তু সেলের কোনো কিছু আমাদের তেমন পছন্দ হয়নি। বেসিক্যালি আমরা গিয়েছিলাম তাদের নতুন কোনো কালেকশন এসছে কিনা সেটা দেখতে, কারণ তাদের যে কটন কাপড়গুলা ওগুলা অনেক বেশি সফট হয় আর অনেক বেশি আরাম পরেও। আমরা আসলে এসেছিলাম ফ্রাইডেতে, মানে যমুনা ফিউচার পার্কে আমরা ফ্রাইডেতে এসেছিলাম দেখে, তার কারণে অনেক বেশি ভিড় হয়েছে। আর জানেনই তো মেয়েদের উইকনেস কোথায়, এই যে এখানে। প্রত্যেকবার যখন আমি ডিআইওয়াইতে আসি তখনই কিন্তু আমি ওদের হেয়ার অ্যাক্সেসরিজ এর এই ডিপার্টমেন্টটাতে চলে যাই আর দেখি যে নতুন কি কি এসছে। বাট আগের বার যখন আমি আসছিলাম তখন ইউনিক ছিল, বাট আগের গুলো এখনো আছে। নতুন কোন কালেকশন এবার এসে দেখতে পাইনি আমি। ভালো, কিন্তু বাতাস খেতে খেতে হাত ব্যথা। ওই যে ওই সাইড দেখো, এটার ভিতর কত কিউট চেয়ার, তারপর টেবিল, তারপর একটা মেয়ে, অনেক কিউট জিনিস। আমি সবসময় ইউনিক জিনিস পাই। ও বাহ, আরশ একটা ইউনিক জিনিস পেয়েছে। আরশ কোনটা ক্লিক করছে? পিছনে আপু, এটা ও দেখো, এখানে আমি হচ্ছে ওদের কটন প্যাডের প্রাইসটা দেখতেছিলাম, কারণ ওদের কোনো অ্যাক্সেসরিজেই প্রাইস ট্যাগ থাকে না। এখানে হচ্ছে সো গাইস, আজকে ডিআইওয়াইটা অনেক বড় লাইন।
এখানে আমরা আম্মুর জন্য ওয়েট করতেছিলাম আর দেখতেই পাচ্ছেন যে কাউন্টারে কত বড় একটা লাইন। সো কি আর করার, আমাদের তো আম্মুর জন্য ওয়েট করতেই হবে। আর শপিং করো। এরপর আমরা ডিআরওয়াই থেকে চলে যাই বাটাতে। তো গাইস, এবারে কিন্তু বাটাতে খালুকে নিয়ে যেতেই হয়, কারণ খালামণি অনেক কনফিউজ ছিল যে খালুর কোন জুতাটা পছন্দ হবে, এজন্য খালামণি খালুকে নিয়ে গিয়েছিল। তো যেহেতু শু একটি কমফোর্টেবল জিনিস, এজন্য খালামণি খালুকে নিয়ে যায় প্রয়োজন মনে করে দেখে এখানে খালুকে নিয়ে গিয়েছিল। গাইস, এখানে কিন্তু আমরা 3 ভাই বোনই যেই শোরুমে যাইতেছি শুয়ের, সেই শোরুমে কিন্তু আমরা দেখতেছিলাম যে কিডস জোন আছে কিনা। আর আমরা বাটাতেও খুঁজছিলাম, বাট নাই। তারপর আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম। আমরা শপিং করা শেষে আমাদের খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, এজন্য আমরা চলে যাই ফুডকার্টে। আর ওদের এই মোমোটা হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, দেখে আমরা আরেকটা জায়গায় চলে যাই। তারপর ওখানে হচ্ছে মোমো অ্যাভেলেবেল ছিল দেখে আমরা ওখানে খাই। তারপর আমরা অর্ডার করে এখানে খালামণির সাথে খেলতেছিলাম। তো এই তো এখানে আমাদের গরম গরম মোমো রেডি হয়ে গিয়েছে। সব স্টল গুলোই বন্ধ ছিল, 2-1টা খোলা ছিল, বাট হচ্ছে ওগুলাতে সব খাবারের জিনিস হচ্ছে অ্যাভেলেবেল ছিল না। এখন হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্ক থেকে বের হলাম। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা চলে যাব বাসায়। তো আমরা যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে আম্মুর কাছে বায়না ধরি যে আমরা আইসক্রিম খাবো। আর আম্মু এখানে বলতেছিল যে যার যেই ফ্লেভারটা ফেভারিট সে সেটা নিয়ে নাও। আর আমরা সবাই আমাদের ফেভারিট ফ্লেভারটা চুজ করে নিয়ে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।